আমরা নারায়ণগঞ্জকে জানতাম নির্যাতনের প্রতীক হিসাবে। এখানে অনেক বড় গডফাদার ছিল, অনেক কুখ্যাত গডফাদার ছিল, অনেক নির্যাতন অত্যাচারের ঘটনা ঘটেছে, 7 খুনের মতো ভয়াবহ ঘটনা ঘটেছে। আমরা নারায়ণগঞ্জকে নির্যাতনের বদলে মুক্তির জায়গা হিসেবে দেখতে চাই। সেটারই একটা প্রতীকী প্রকাশ হিসাবে আমরা নারায়ণগঞ্জ থেকে অনলাইন বেল বন্ডের এই প্রক্রিয়াটা শুরু করলাম পাইলট প্রজেক্ট হিসাবে। এটা কিভাবে কাজ করবে আপনাদের সব ব্যাখ্যা করা হয়েছে, আমি আর ডিটেইল ব্যাখ্যায় যাচ্ছি না। তবে আপনাদেরকে একটা জিনিস আমরা বলতে চাই, এই অনলাইন বেল বন্ডটা যে চালু করা হয়েছে এটা কোনো আইসোলেটেড পদক্ষেপ হিসাবে চালু করা হয় নাই। আমরা বিচার বিভাগে আইন ও বিচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে সংস্কারগুলো আনছি সেটার মূল লক্ষ্যই হচ্ছে বিচারের সময় কমানো, বিচার প্রার্থী মানুষের ভোগান্তি হ্রাস করা, তার খরচের সাশ্রয় করা এবং ন্যায় বিচার নিশ্চিত করা। আমরা এর জন্য অনেকগুলো কাজ করেছি। আপনারা যারা আইনজীবী আছেন আপনারা আমার চেয়ে ভালো বুঝবেন জিনিসগুলো, আপনারা লক্ষ্য করে দেখেন। আমরা সিআরপিসি, সিপিসিতে অ্যামেন্ডমেন্ট করেছি। বিশেষ করে সিপিসিতে সময় বাঁচানোর জন্য আমরা যে আপনার রিটেন এফিডেভিট দেওয়ার ব্যবস্থা করেছি, মূল মামলাতেই ডিক্রি নিষ্পত্তির ব্যবস্থা করেছি, হিয়ারিংয়ের ইচ্ছামতো হিয়ারিং নেওয়ার স্কোপ কমিয়েছি, ফৌজদারি কার্যবিধিতেও আমরা অনেক পরিবর্তন এনেছি। ইচ্ছামতো আর এখন হিয়ারিং নেওয়া যাবে না, মিথ্যা মামলা করা যাবে না। তারপর আপনারা জানেন মামলা দেরি হতো, অনেক সময় সরকারি যারা সাক্ষী আছে, ডাক্তার আছেন, পুলিশ আছেন, তারপরে আপনার আরও যারা সরকারি ম্যাজিস্ট্রেট আছেন, তারা আপনার সাক্ষ্য দিতে তাদেরও তো সাক্ষ্য লাগে মাঝে মাঝে। এই সাক্ষ্যটা সম্পূর্ণভাবে আমরা অনলাইনে নেওয়ার একটা স্কোপ করে দিয়েছি। তারপরে আমরা যারা সিভিল কোর্ট আছে, ক্রিমিনাল কোর্ট আছে, এটাকে সম্পূর্ণভাবে পৃথক করে দিয়েছি। এখন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ বা এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ লেভেলে যারা বিচার করবেন, সিভিল কোর্টের যারা বিচারক তারা সিভিল কোর্টেরই বিচার করবেন, ক্রিমিনাল কোর্টে যারা বিচারক তারা ক্রিমিনাল কোর্টেরই বিচার করবেন। আমরা ডেজিগনেটেড ট্রায়াল কোর্টের ব্যবস্থা করেছি, ট্রায়াল কোর্টের। তারপরে আমরা আপনারা জানেন যে নিম্ন আদালতের আপনার যে প্রযুক্তি সহযোগিতা, সেটার জন্য আমাদের খুবই অ্যাম্বিশিয়াস একটা প্রজেক্ট আছে, ওটা হয়তো আমরা করে যেতে পারবো না। আমাদের সমস্ত কিছুর লক্ষ্য হচ্ছে বাংলাদেশে বিচার ব্যবস্থায় যে একটা দুঃসহ একটা দীর্ঘস্থায়ী সময়ের মধ্যে দিয়ে যায়, ভয়াবহ ভোগান্তি হয় মানুষের, এই ভোগান্তি থেকে মানুষকে মুক্তি দেওয়া। এই সরকার কতটা মানবিক একবার চিন্তা করে দেখেন। কোনো দল, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী কারোর কথা চিন্তা করেননি। চিন্তা করেছেন মানুষের মুক্তির জন্য, মানুষের অধিকার সংরক্ষণের জন্য, মানুষের স্বাধীনতার জন্য। এই সরকার কোনো পক্ষপাতিত্ব করেন না। এই সরকারের কিন্তু নীতি এটা নয় যে নির্যাতন করতে হবে, নিপীড়ন করতে হবে, নির্যাতন নিপীড়ন নিবর্তন করে একটু উল্লাস প্রকাশ করতে হবে। যে উল্লাস প্রকাশ করা হতো মানুষকে হত্যা করে, পেট কেটে ভুঁড়ি বের করে তার মধ্যে পাথর ঢুকিয়ে, বালুর বস্তা ঢুকিয়ে নদীতে নামিয়ে দেওয়া হতো। এই সরকার মানবিক সরকার, তার একটি জলজ্যান্ত উদাহরণ হলো এটা। এভাবেই বাংলাদেশ এগিয়ে যাবে, এভাবেই জুলাই বিপ্লবের সফলতা আসবে, এভাবেই বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠিত হবে। ইতিপূর্বে নারায়ণগঞ্জ বারে আমি যখন ভিজিট করেছিলাম, আপনারা 2টি দাবি তুলেছিলেন। তার একটি ছিল 7 খুনের হত্যা মামলা বিচার প্রক্রিয়ার সমাপ্তির দিকে নিয়ে যেতে। আপনাদের আশ্বস্ত করে বলতে চাই আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি এবং অতি দ্রুত এটা আপিল বিভাগে শুনানি অন্তে বিচার সমাপ্ত করা হবে। বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ঠিক করতে হলে মাননীয় উপদেষ্টা মহোদয়, আপনি সামনে আছেন। আমার বিচার বিভাগ থেকে আইনজীবীদের কোর্ট ফি থেকে 15,000 কোটি টাকা বাজেটে জমা হয়। সেখান থেকে গোটা বিচার ব্যবস্থার জন্য ব্যয় হয় মাত্র 500 থেকে 700 কোটি টাকা। আমরা চাই আমাদের কোর্ট ফির 50% টাকা, 7,500 কোটি টাকা। উপদেষ্টা এবং আগের দিন বলেছেন 1 ক্লিকে জামিন হবে এবং 12টা ধাপ 1 ক্লিকে অতিক্রান্ত হবে। আর প্রকৃত অবস্থা হচ্ছে আমরা যদি দেখি যে জামিন হয়েছে, জামিনের পর যে অপেক্ষাটা, এই অপেক্ষাটা সাধারণত জামিন প্রত্যাশিত অথবা সেবা প্রত্যাশিত সাধারণত কারাগারের সামনে উপস্থিত হয়ে তারা এই অপেক্ষাটা করে এবং যে কারণে অনেক ক্ষেত্রে
বাংলাদেশ জেল অথবা কারাগারের যে কর্তৃপক্ষ আছেন তাদের উপর প্রচন্ড একটা চাপের সৃষ্টি হয় যে কেন জামিন যাচ্ছে না, এই প্রশ্নটার জবাব দিতে হবে। আমি মাননীয় উপদেষ্টা এবং তার টিমকে ধন্যবাদ জানাতে চাই অ্যাটলিস্ট কারাগারকে এই চাপটা থেকে মুক্ত করার জন্য, যে এখন আমরা সাথে সাথে জামিন নামাটা পেয়ে যাব, বেল বন্ডটা পেয়ে যাব এবং আমরা সফলভাবে, আমি মনে করি যে কোনো রকমের ঝামেলা মুক্ত ভাবে আমরা জামিন প্রত্যাশীদের জামিন দিতে পারবো। এখানে একটা বিষয় আমার মনে হয় একটা জায়গায় যে আমরা থেমে গেছি, যেটা আমি অনুরোধ করবো যে আরেকটু যদি এক্সপ্যান্ড করা যায় স্কোপটাকে, যেটা হচ্ছে সিস্টেমের মাধ্যমে আমরা পেয়ে যাব জামিন নামাটা, বেল বন্ডটা। এরপরে আসলে যদি কারাগার এন্ডে, যেটা ভিডিওতে দেখানো হয়েছে, একটা আরেকটা প্রসেসের মাধ্যমে কিন্তু আমাদেরকে এই পুরো ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হয়, জামিনটা সঠিক কিনা এবং অন্যান্য মামলা আছে কিনা অন্যান্য বিষয়গুলো। সো এই বিষয়টা যদি সিস্টেমের মধ্যে ইন্টিগ্রেট করা যায়, আমার মনে হয় যে কারাগার এন্ডে আমরা একটা স্টাডি করেছিলাম যে কতক্ষণ সময় লাগে আমাদের এই জিনিসটা প্রসেস করতে। আমাদের দেশের সকল কারাগারের একটা অ্যাভারেজ টাইম আমরা পেয়েছি অ্যারাউন্ড 2 ঘন্টা 5 মিনিটের মধ্যে আমরা সময় পাই। এই টাইমটাকে রিডিউস করার যদি যায়, আর এই সিস্টেমের মধ্যে যদি তাদের অবশিষ্ট মামলা এবং অন্যান্য ভেরিফিকেশন গুলোকে যদি সহজীকরণ ভাবে যদি ইনকর্পোরেট করা যায়, তাহলে আমার মনে হয় যে আরো দ্রুত গতিতে জামিন প্রত্যাশীরা সেবাটা পেতে পারবেন।